যমুনার সামনে যাতে সামনে আর কেউ না আসতে পারে, ন্যায্য দাবি দাবা নিয়ে না আসতে পারে। আমি তো মনে করি যে তাহলে কি মাহফুজ আলম সাহেবদের ইন্ধনেই পুলিশ প্রাথমিকভাবে এই ছাত্র শিক্ষকদের পরে আক্রমণ করেছে কিনা এই বিষয়টি তদন্ত করা খুব জরুরি হয়ে পড়েছে। মাহফুজ সাহেব এনসিসির নেতা হয়েছেন না, উপদেষ্টা হয়েছেন না, কারোর এজেন্ডা বাস্তবায়ন করছেন, সেই জিনিসটা কিন্তু ধোঁয়াশাপূর্ণ। আমি মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্রদের এই যৌক্তিক দাবির সাথে ঐক্যমত পোষণ করে। ছাত্র জনতার আন্দোলনের যে সরকার, যেটা রাজনৈতিক দলগুলো করতে পারে নাই, ছাত্রদের অধিকার দেওয়ার ব্যাপারে কোনো প্রকার গড়িমসি টালবাহানা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমি মনে করি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে as soon as possible এই ব্যাপারে একটা বিবৃতি এসে ছাত্রদের এবং শিক্ষকদের প্রতিনিধিদেরকে ডেকে নিয়েছে, এটার ব্যাপারে একটা যৌক্তিক সমাধানে দিয়ে ছাত্রদেরকে শিক্ষকদেরকে ক্লাসরুমে পাঠানোর ব্যবস্থা করলে এই সরকারের সম্মান অনেক উপরে উঠবে ইনশাআল্লাহ। যে কোনো ঘটনা অনাকাঙ্ক্ষিত, কাউকে বোতল মারুক আর অন্য যাই মারুক না কেন, এই জাতীয় ঘটনার আমাদের স্যারও বলেছেন এটা অনাকাঙ্ক্ষিত, এটা কোনো কাম্য নয়। বাট আপনি যদি পৃথিবীর ইতিহাস খুঁজে দেখেন, জর্জ ডব্লিউ বুশ, তাকে জুতা মারা হয়েছিল। ইরানের প্রেসিডেন্ট আহমেদিনেজাদকেও জুতা মারা হয়েছিল। সম্প্রতি কেজরিওয়ালকে কি করা হয়েছে, কেজরিওয়ালকে কিন্তু মানে থাপ্পড় মারা হয়েছে, তার উপরেও কিন্তু আঘাত করা হয়েছে। কিন্তু ওনারা কিভাবে নিয়েছিলেন? জর্জ ডব্লিউ বুশ কিন্তু 3 বছরের সাজা নিজে 2 বছর কমিয়ে দিয়েছিলেন। কেজরিওয়াল বলছেন যে আমি চিন্তা করে দেখা উচিত আমার ত্রুটিটা কোথায়, কেন আমার প্রতি এই আচরণ হচ্ছে, আঘাত কেন আসছে। আমি মনে করি যে একজন উপদেষ্টা হিসেবে মাহফুজ আলম উনি ওনার যে বিজ্ঞতার পরিচয় দেওয়ার দরকার ছিল সেটা উনি দিতে পারেন নাই। 2 নম্বর হচ্ছে, এটা চলে যাওয়ার পরে স্যারের বক্তব্য থেকেও স্পষ্ট হয়েছে যে দায় চালাই দেওয়ার যে একটা কালচার বাংলাদেশে ছিল শেখ হাসিনা ফ্যাসিস্ট হাসিনার আমল থেকে, সেই দায় চালাই দেওয়ার জন্য উনি বলে দিলেন যে এটা তদন্ত ছাড়া একজন উপদেষ্টার পদে থেকে কিভাবে উনি বলতে পারেন যে মানে শিবির এটা করেছে, জামাত শিবির করেছে। এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। তদন্ত করে যদি জামাত শিবিরের পরে আসে সেটা জামাত শিবির ফেস করবে, জামাত শিবির উপযুক্ত ব্যবস্থা নেবে। জামাত বা শিবির এ ব্যাপারে তো বলছে, এখানে তো মিডিয়া ছিল, ক্যামেরা ছিল, যারা চিহ্নিত হবে তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় উনি বিচার চাইতে পারতেন, উনি এটা তদন্ত চাইতে পারতেন, তার গ্রেপ্তার চাইতে পারতেন। কিন্তু কারো পরে দায় চাপিয়ে দেওয়ার যে রাজনীতি, পুরাতন কালচার যেটা ফ্যাসিস্টরা করেছে, এটা করে উনি ভুল করেছেন। 2 নম্বর দেখেন, উনি শিক্ষকদেরকে গালমন্দ করেছেন। আমি যতদূর ভিডিওগুলো দেখেছি আমার সামনে সুস্পষ্ট উপদেষ্টার ডান পাশে প্রফেসর ডক্টর রইসুদ্দিন স্যার এবং বাম পাশে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর দাঁড়িয়েছিলেন। সেই অবস্থায় কিন্তু ঘটনাটা ঘটেছে। আর একটা পানির বোতল, খালি পানির বোতল লাগার পরে উনি আজকে আবার বিআরবিতে যে উনি সিটি স্ক্যান করে টেস্ট করতেছেন, মানে এটা সাথে কি একটা মানে কি, যারা এই যে স্যার খুব সুস্পষ্ট বলে বলেছেন কেন এই ঘটনা ঘটেছে এবং যমুনার সামনে যাতে সামনে আর কেউ না আসতে পারে, ন্যায্য দাবি দাবা নিয়ে না আসতে পারে। আমি তো মনে করি যে তাহলে কি মাহফুজ আলম সাহেবদের ইন্ধনেই পুলিশ প্রাথমিকভাবে এই ছাত্র শিক্ষকদের পরে আক্রমণ করেছে কিনা এই বিষয়টি তদন্ত করা খুব জরুরি হয়ে পড়েছে। কারণ উনি তো কোনো ম্যান্ডেট নিয়ে এসে শিক্ষকদের সাথে কথা বলেননি, উনি দুঃখ প্রকাশ করতে এসে উনি শিক্ষক এবং ছাত্রদের সাথে অনেকটা মানে পক্ষপাতহীন বলবো না আমি, উনি অনেকটা মানে মস্করা করেছেন, ওনাদের মানে এই বিষয়টাকে গুরুত্ব দেয়। একজন শিক্ষককে পিটানো হয়েছে, কাঁদানে গ্যাস মারাচ্ছে। আমি ছবিতে দেখছি যে একজন শিক্ষক তার ছাত্রের বডির উপরে মানব ঢাল হয়ে উনি শুয়ে পড়ে তার ছাত্রকে রক্ষা করতেছেন। এটাই তো একজন শিক্ষকের বড় পরিচয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে, যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয়েছিল এটা তৎকালীন 4 দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়া তার অনুমোদনে এটা বিশ্ববিদ্যালয় হয়েছে। পরবর্তীতে ফ্যাসিস্ট সরকার এটাকে কোনোভাবে ফ্যাসিলিটি দেয় নাই, যার কারণে তারা মানবতার জীবন যাপন করে, ওই গেঞ্জির ভিতরে তারা বসবাস করে। তাদের থাকার মতন ভালো আবাসন নাই, তাদের ল্যাব নাই, তাদের পরীক্ষার ভালো হল নাই, তাদের মানে অডিটোরিয়াম নাই।
অনেক কিছুর অভাব রয়েছে, যেটা বিভিন্ন ভাবে এটা চাওয়ার চেষ্টা করেছে কিন্তু তারা দেয় নাই। কিন্তু এখন জনগণের সরকার, এখন ছাত্রদের রক্তের বিনিময়ে, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো এই আন্দোলনে ছাত্ররা রক্ত দিয়েছে, তারা শহীদ হয়েছে, তারা আহত হয়েছে, তারা এই মানে বৈষম্য বিরোধী আন্দোলনে তারা রক্ত দিয়েছে। এখন মাহফুজ সাহেব এনসিসির নেতা হয়েছেন না, উপদেষ্টা হয়েছেন না, কারোর এজেন্ডা বাস্তবায়ন করছেন, সেই জিনিসটা কিন্তু ধোঁয়াশাপূর্ণ। আমি মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্রদের এই যৌক্তিক দাবির সাথে ঐক্যমত পোষণ করে। 2 নাম্বার হচ্ছে যে সমস্ত জিনিস তদন্ত করার দাবি রাখে সেগুলো চালাই দেয়া কখনোই সম্ভব না। সম্ভবত প্রথম আলো পত্রিকার সৌরভ সাহেব একটা লেখা লিখেছিলেন, সেই লেখায় জামাত শিবিরকে দায়ী করার জন্য তিনি আমার সোনার বাংলা মানে আমাদের যে জাতীয় সঙ্গীতকেও ওখানে টেনে নিয়ে এসে একটা মানে দায় চালানোর রাজনীতি করতে চেয়েছিলেন। পরবর্তীতে উনি কিন্তু এটা উইডো করে নিয়েছেন, লেখাটা দেখেন চাপের মুখে উনি উইডো করে নিয়েছেন। তার মানে কি ওনারা কেউ কেউ কি মানে ফ্যাসিস্ট বিরোধী যে ঐক্য তৈরি হয়েছে বাংলাদেশে, সেই ঐক্য বিনষ্টের জন্য প্রচেষ্টায় আছেন কিনা এটা আমাদের দেখার ব্যাপার। এরপরে হচ্ছে যে দেখেন আপনি একটা প্রশ্ন করেছেন যে এনসিসির যে ফ্যাসিস্টদেরকে নিষিদ্ধ করার ব্যাপারে যে আন্দোলন হয়েছিল সেখানে আমাদেরকে দেখা গিয়েছে। হ্যাঁ, আমরা এই আন্দোলনের সাথে একমত ছিলাম, আমরা এখানে সহমত প্রকাশ করে ঐক্যমত প্রকাশ করে তাদের সাথে আমরা এখানে এসে আমরা আমাদের অবস্থান জানিয়ে গিয়েছি। এটা রাজনৈতিক দল হিসেবে যে কোনো দলই এখানে আসতে পারে, খালি আমরাই যাই নাই, আরো অনেক দল গিয়েছে এবং বিএনপি সরাসরি না গেলেও তারা দাবি করতেছে তারা এই মতের সাথে এই দাবির সাথে তারাও একমত ছিল। তাহলে বোঝা যাচ্ছে কি যে অনেক আগে থেকেই হাসিনার নিষিদ্ধ হওয়া, তার দল নিষিদ্ধ হওয়া জনগণের দাবি ছিল। 3 নাম্বার যে কথাটি আমি বলতে চাই, আসলে আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং তার দলবল এই দেশ থেকে পালিয়ে যে মূলত নিজেরাই নিজেদেরকে নিষিদ্ধ করে ফেলেছে। এখন এটা আইনগতভাবে একটা নিষিদ্ধের প্রক্রিয়াটাই জনগণের যে আকাঙ্ক্ষা ছিল সেটা হয়েছে। আবার কেউ কেউ এই আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়ার কারণে যেটা বলতেছিলেন যে নিট অ্যান্ড ক্লিন ইমেজের আওয়ামী লীগের লোকজন আমাদের দলে যোগদান করতে পারে, তাহলে সেই সুযোগটাও কিন্তু বন্ধ হয়েছে। আমি মনে করি বাংলাদেশকে এখন বহু রক্তে 2000 ছাত্র জনতার রক্ত, 30,000 আহতদের যেই কন্ট্রিবিউশন, এটাকে সামনে রেখে আগামী দিনে ফ্যাসিস্ট বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের পক্ষে অবস্থান নিতে হবে। তাহলেই এই বাংলাদেশ নিরাপদ থাকবে, এই বাংলাদেশ এগিয়ে যাবে। ছাত্র জনতার আন্দোলনের যে সরকার, যেটা রাজনৈতিক দলগুলো করতে পারে নাই, ছাত্রদের অধিকার দেওয়ার ব্যাপারে কোনো প্রকার গড়িমসি টালবাহানা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমি মনে করি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে as soon as possible এই ব্যাপারে একটা বিবৃতি এসে ছাত্রদের এবং শিক্ষকদের প্রতিনিধিদেরকে ডেকে নিয়ে যে এটার ব্যাপারে একটা যৌক্তিক সমাধানে দিয়ে ছাত্রদেরকে শিক্ষকদেরকে ক্লাসরুমে পাঠানোর ব্যবস্থা করলে এই সরকারের সম্মান অনেক উপরে উঠবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।